আমার আল্লাহ রাব্বুল আমিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ফামাই ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একেবারে যাররা পরিমাণ ভালো কাজ যদি কেউ করে সেটাও হাসরের ময়দানে সে দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ যদি করে সেটাও বান্দা হাসরের ময়দানে দেখতে পারবে। মানুষেরা এই সমাজের মধ্যে এমন অনেক কাজ করে যেটাকে কোনো গুরুত্বই দেয় না, মনে করে এটা আবার আল্লাহ আমাদেরকে ধরবেন নাকি, কল্পনাও করতে পারবেন না। মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, মানুষের হাতে আমলনামা তুলে দেওয়ার পর মানুষের আমলনামা যখন দেখবে তখন তারা অবাক হয়ে বলবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কি আশ্চর্যজনক আমলনামা! এই আমলনামার মধ্যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, এ তো ছোট বড় কিছুই বাদ দেয় নাই। সুবহানাল্লাহ পড়েন। উদাহরণস্বরূপ বলি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কুকুর একটা দেখেছেন লাঠি মেরেছেন, বিড়াল একটা দেখেছেন ঢিল মেরেছেন। এই বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। মানুষকে আঘাত দেওয়ার কথাটা পরে বলি, একেবারে যেটাকে আমরা গুনাই মনে করি না, মানে একদম একটা স্বাভাবিক একটা ব্যাপার। কুত্তা একটা দেখছেন ঢিল মারছেন, লাঠি মারছেন, ও কারণে এই অভ্যাস এই যুবকদের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দোকানদার দোকানে বসে আছে, সামনে দিয়ে কুকুর একটা যাচ্ছে, একবারে লাঠি দিয়ে আঘাত করে কুকুরের ঠ্যাং ভেঙে দিয়েছে। এ বদ অভ্যাস নাই? তারা মনে করে তো কুত্তাই তো, ঠিক না? কুকুরই তো। ওই দেখেছে না পাবনার এক সরকারি অফিসারের ওয়াইফ 8টা কুকুরের বাচ্চাকে বস্তায় বেঁধে এরপরে পানির মধ্যে ফেলে দিয়েছে। কুকুরের বাচ্চা তো দাম নেই ওর কাছে। আহারে, ভাবা যায় এই যে আপনি একটা কুকুরকে ঢিল মারলেন, লাঠি মারলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে একমাত্র জিন আর ইনসানের তো বিচার হবে, মানুষ আর জিনের বিচার হবে, জন্তু জানোয়ারের বিচার হবে না। কোনো শিংওয়ালা গাভী যদি, শিংওয়ালা গরু যদি আরেকটা গরুকে অকারণে গুতা মেরে থাকে, হাসরের ময়দানে এটারও বিচার হবে। এই যদি হয়ে থাকে আল্লাহ পাক পরে ওদেরকে মিটাই দেবেন হাসরে, মানে ইনসাফ কায়েম করার জন্য। আর আপনি এই দুনিয়াতে কুকুরকে লাঠি মারলেন, বিড়ালকে ঢিল মারলেন, এই সুযোগটা আপনাকে দেওয়া হয় নাই। ও কারণে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। প্রয়োজনে গাছ কাটেন, অসুবিধা নাই, বিনা কারণে গাছের পাতা ছিঁড়তে পারবেন না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে এমন কিছু নাই যা আমি আল্লাহর জিকির না করে। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। সবাই কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। আপনি কুত্তারে কেন মারতে গেছেন? বিড়ালকে আপনি কেন আঘাত করতে গেলেন? হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করেন। আমি বুক ফুলিয়ে মাথা উঁচা করে সব সময় মানুষদেরকে এই কথাটা সব সময় বলি যে আল্লাহর কসম, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সেই ব্যক্তি কোনোদিন সন্ত্রাস হতে পারে না। যার মধ্যে কোরআনের প্রকৃত জ্ঞান আছে সেই ব্যক্তি মাস্তান হবে না। আত্মঘাতী বোমা হামলা এটা তার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, যেই ব্যক্তির মধ্যে কোরআন সুন্নাহর প্রকৃত জ্ঞান আছে। এখন আপনারা বলবেন, তাহলে এই যে মুফতি আব্দুর রহমান, মুফতি হান্নান, আব্দুল হান্নান, এই যে এরা যে বড় বড় সন্ত্রাসী ছিল, এরা বড় বড় সন্ত্রাসী ছিল, আপনারা কে বলেছে? ফিরাউনের কথা, নমরুদের কথা তো বিশ্বাস করা যাবে না। কথা বলে না কেন? বেনামাজি কাফের ফাসেক ফুজ্জারদের কথা বিশ্বাস করা যাবে? ওদের কথা বিশ্বাস করলে তো সাইদি সাহেবকে আপনাকে বলতে হয় নাউজুবিল্লাহ, তিনি 300 নারী ধর্ষণ করেছে, বিশ্বাস করতে হবে, ঠিক না? যদি বলেন, যদি আপনি এদের কথা বিশ্বাস করেন, তাহলে বিগত বছরগুলোতে যত আলেম ওলামাদেরকে মিথ্যা মামলায় জেলখানা নিয়েছে এদের কথা বিশ্বাস করতে হবে। আল্লাহর কসম, এদেশের আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, জঙ্গি নাটক সাজানোই হয়েছে এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য। টার্গেট এটাই। এত জঙ্গি বাংলাদেশে
খুনি হাসিনা বিদায় হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল। আপনারা এবার বলেন বাংলাদেশে কয়টা জঙ্গি ধরা পড়ছে? হ্যাঁ, তা হাসিনার সাথে জঙ্গি সব পালাই দিয়ে চলে গেছে। কথা বলে না কেন ভাই? এই 2-3 সপ্তাহ পর পরে দেখেন নাই অমুক বাড়ি ঘেরাও দিয়েছে, তমুক বাড়ি ঘেরাও দিয়েছে, অমুক জায়গায় বোমা পাওয়া গেছে। এই যে নাটক একের পর এক চলতো, এগুলা গেল কই? হঠাৎ করে সব জঙ্গিরা কি তওবা করে আল্লাহর ওলি হয়ে গেল? না, আল্লাহর ওলি হয় নাই। তাহলে কি জঙ্গিরা সব ইন্ডিয়া চলে গেছে? না, তাও হয় নাই। তাহলে কি হয়েছে? এর মানে হচ্ছে, প্রমাণ হলো যিনি বাংলাদেশে যেখানে সেখানে জঙ্গি খুঁজে পেতেন তিনি জঙ্গিদের মা ছিলেন। কথা বলে না কেন? নাকি আপনাদের মধ্যে কোনো ভয় আছে এখনো? আপনাদের অবস্থা দেখে মনে হয় যে খুব আতঙ্কে আছেন, যে আপা কোন সময় চট করে আসে আর আমাদেরকে ধরে। এই ভয় আছে আপনাদের? আল্লাহকে ভয় করেন আর জালেমদের বিরুদ্ধে আওয়াজ তোলেন। সুবিধাবাদী হয়ে থাকবেন না। মরতে হবে সকলকেই। কেউ মরে কুকুর বিড়ালের মতো, আর কেউ মরে শহীদ উসমান হাদির মতো। 2 মরণ 1 মরণ নয়। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকলে বলেন আমিন। ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার পরে তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আর তোমার নবীর দেশে আমার মৃত্যু ঘটাও। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে শাহাদাতের মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করেছেন, তিনি শহীদ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন শাহাদাতের তামান্না নিয়ে সামনের পানে সম্মুখ সারিতে লড়াই করতেন। হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন নাই। ইসলাম গ্রহণ করার পরে যতগুলো জিহাদের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন, সকল জিহাদের মধ্যে তিনি গাজী হয়েছেন, কখনো শহীদ হন নাই। শাহাদাতের তামান্না সব সময় পেশ করতেন, কিন্তু তিনি শহীদ হন নাই। জীবনের শেষ মুহূর্তে এসে বিছানায় কাতরাচ্ছেন, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় শায়িত তিনি। চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়লেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, চোখে কেন কান্না আপনার, এত পানি কেন? স্ত্রীকে ডেকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের পা থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত একটু খোঁজ খবর নিয়ে দেখো তো, পুরো শরীরটা সার্চ দিয়ে একটু দেখো, আমার শরীরের কোনো একটা জায়গা বাকি আছে নাকি যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। এবার পায়ের পাড়া থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত চেক দেওয়া হলো। স্ত্রী ডেকে বললেন, আপনার দেহের এমন কোনো অঙ্গ নাই যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ বলতেন, আমি সব সময় আল্লাহু আকবার বলে যেখানে মুসলমানরা বেশি শহীদ হচ্ছে সেখানে ঢুকে যেতাম। তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরে কুফফারদেরকে কুচুকাটা করতাম, কিন্তু আমাকে কেউ ধরাশয় করতে পারতো না। সব সময় জিহাদ শেষে গাজী হয়ে ফিরতাম আর আফসোস করতাম, কেন আমি শহীদ হলাম না, কেন আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করেন নাই। শহীদ হওয়ার নিয়তি সব সময় যেখানে অধিকারে মানুষ শাহাদাত বরণ করছে
তলোয়ার নিয়ে সেখানে ঝাঁপায় পড়তাম, কিন্তু আমার তলোয়ারের সামনে কোনো কাফের টিকে দাঁড়ায় থাকতে পারতো না। কান্না করছেন দুঃখ করে, আমি কেন শহীদ হলাম না, আমি তো বিছানায় শুয়ে মরার ইচ্ছা করি নাই। ভাইরা আমার, স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে এমন একটা চমৎকার জবাব দিলেন, ইতিহাসের পাতায় সোনার অক্ষরে সেই বক্তব্যটি লিখিত রয়েছে। স্বামীকে আশ্বস্ত করে বললেন, প্রাণের স্বামী আমার, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ নামের অর্থ কি? বলে, সাইফুল্লাহ নামের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার। তাহলে আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। আপনি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যেতেন তাহলে আল্লাহর তলোয়ারটা পরাজিত হয়ে যেত, আল্লাহর তলোয়ার ভেঙে যেত, কাফেররা বিজয় লাভ করত। আল্লাহর তলোয়ার কখনো ভাঙতে পারে না, আল্লাহর তলোয়ারকে কেউ পরাজিত করতে পারে না। এই জন্য আল্লাহ পাক আপনার গাজীর মর্যাদা দান করেছেন। কিন্তু প্রশ্ন হলো, শাহাদাতের তামান্না সমস্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার মনে চায় আমি শহীদ হয়ে যাই, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই, আবার শহীদ হয়ে যায়, আবার জিন্দা হই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জিহাদের ময়দানে শামিল হলেন। বয়স তার 100 বছর পার হয়ে গেছে। বৃদ্ধ মানুষ, সাধারণত আল্লাহর নবী জিহাদে নিতেন না। কিন্তু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে এতটাই রিকোয়েস্ট করলেন, আল্লাহর নবী নিতে এক পর্যায়ে অপারগ হয়ে গেলেন। বুড়ো মানুষ জিহাদে চলে গেলেন। জিহাদের ময়দানে আল্লাহ পাক তার কলিজার তামান্না শাহাদাত পূর্ণ করে দিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান থেকে আল্লাহর নবী ফিরে আসার পরে হযরত জাবেরকে ডাকতে বলেন, জাবের, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আমিন তোমার পিতার সাথে কি কথোপকথন করেছে তুমি কি জানো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বাবা শহীদ হওয়ার পর আল্লাহর সাথে কি কথা হয়েছে সেটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আমিন আব্দুল্লাহকে ডাক দেন, আব্দুল্লাহ রে, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রব্বুল আমিন চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো তাহলে তেমন কিছু চাই না, আরেকটা বার তুমি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দাও। শহীদের যে এত সম্মান এত মর্যাদা আমার জানা ছিল না, আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও, আবার কুফফারদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে শহীদ হয়ে আবার তোমার দরবারে ফিরে আসি। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, শাহাদাতের বিনিময়ে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে আমার কাছে একবার ফিরিলে দুনিয়াতে আর ফিরিয়ে দেওয়া হবে না, অন্য কিছু চাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রব্বুল আলামিনের কাছে আবদার জানান, রব্বুল আলামিন অন্ততপক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদা দান করেছো। এই প্রেক্ষিতে আলে ইমরানের 2টা আয়াত কারিমা আল্লাহ নাযিল করে দিলেন, বিশ্ববাসীকে জানায় দিলেন। আল্লাহ পাক তার হাবিবকে জানাই দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আমার আল্লাহ পাক বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا, আমি আল্লাহর পথে এসে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আমার পথে নিহত হয়েছে তারা মরে গেছে এই কথা তোমরা ধারণাও করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন, বরং শহীদরা জীবিত। শহীদরা কি? ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক সরবরাহ করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা ওই সমস্ত নিয়ামত নিয়ে বড্ড খুশি হয়ে গেছে যেটা আমি আল্লাহ পাক এদেরকে দান করেছি। আল্লাহর পুরস্কার নিয়ে তারা বড্ড খুশি। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা, তারা সুসংবাদ দিচ্ছে ওই সমস্ত ব্যক্তিদেরকে এই কথা বলে,
আল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, পশ্চাৎ দেশে রয়ে গেছে, এখনো মিলিত হয় নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে কথা বলে তারা সুসংবাদ দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। ভাইরা আমার, আমি এই কয়েকটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না অন্তরের মধ্যে পেশ করা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউজাফিজ গাজিয়ান। কিতাবুল মাগাজিতে বুখারীর অধ্যায়ের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে কিতাবুল মাগাজিতে জিহাদের অধ্যায়ে এসেছে। হুজুর বলেন, মাল্লাম ইয়াগজু, যেই ব্যক্তি জিহাদে যায় নাই, ওয়া লাম ইউজাফিজ গাজিয়ান, কোন মুজাহিদকে সামানা প্রস্তুত করে সহযোগিতাও করে নাই, ওই ব্যক্তি ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, আল্লাহর পথে জিহাদে যাওয়ার তামান্নাও যার অন্তরের মধ্যে পয়দা হয় নাই, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, এই ব্যক্তি যখন মারা যাবে সেই ব্যক্তি মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা কি মুনাফিক হয়ে মরব? যারা কথার জবাব দেন নাই তাদের মনের মধ্যে মুনাফিক হওয়ার ইচ্ছা আছে নাকি? জোর আওয়াজে বলেন, আমরা কি মুনাফিক হয়ে মরব? আল্লাহ পাক বলেন, তাহলে মুনাফিকের মৃত্যু যদি না চাও, তাহলে এমন যেন না হয় জিহাদ তো তুমি করো নাই, মুজাহিদকে সাহায্য করা নাই, কিন্তু মনের মধ্যে জিহাদ করার আগ্রহও জন্ম নেয় নাই, এটা যেন না হয়। আল জিহাদ মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ ছিল, জিহাদ আছে, জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। যদি আমাদের প্রয়োজন হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য যদি জিহাদ করার প্রয়োজন হয়, আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? যদি বলেন না ইনশাআল্লাহ। আমাদের শত্রুরা কিন্তু বসে নাই, আমাদের শত্রুরা বসে আছে না? আমাদের শত্রুরা বসে, তারা প্ল্যান প্রোগ্রাম চালাচ্ছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ইনশাআল্লাহ এদেশের মুসলমানদের পরাজয় হবে না, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। কারণ যারা মরতে চায় তাদের আর ভয় দেখাবেন কি দিয়া বলেন তো ভাই? আপনি ভয় দেখাবেন জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসি দিয়া? এরা তো আল্লাহর কাছে তামান্নাই করে শাহাদাতের মৃত্যু, ঠিক না ঠিক বলেন? তো আপনি তারা কি দিয়ে ভয় দেখাবেন? ভয় দেখাবেন তাকে মৃত্যু দিয়ে, তো মৃত্যুকে তো সে ভয় পায় না, সে আলিঙ্গন করতে চায় মৃত্যুকে। ইমানদারদের জন্য মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটা উপহার, কারণ মৃত্যুই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা। মৃত্যু হয়ে গেল জান্নাতের মেহমান হয়ে গেল। আমার যুবক ভাইরা, মা বোনেরা, কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কারণটা শোনায় দেয়, এবার শোনায় আপনাদেরকে। আলেম ওলামারা, দিনদার, ইমানদার, পরহেজগার মানুষ যারা, তারা আল্লাহর ভয়ে নিঃস্বার্থভাবে জাতির খেদমত করে, আপনাদেরকে নামাজের দাওয়াত দেন, তালিম দেন, আবার আল্লাহর পথে চলার জন্য আপনাদেরকে সবসময় উৎসাহ প্রদান করেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, টেন্ডারবাজি, চান্দাবাজি সাদা আলেমরা থাকে না। নাইট ক্লাবে আলেমদেরকে পাওয়া যায় না, গাজার আড্ডায় পাওয়া যায় না, সুদের আড্ডায় পাওয়া যায় না, মদের আড্ডায় পাওয়া যায় না, পার্কে সিনেমা হলে আলেমদেরকে পাওয়া যায় না, ঠিক না ঠিক বলেন? আরো যদি বলেন। এরপরেও বামপন্থীরা আলেমদেরকে নিয়ে মাথা নষ্ট। হ্যাঁ, মৌলবাদ, 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 মৌলবাদ। দেশে মৌলবাদের উত্থান ঠেকাইতে হবে। কথা বলেন না কেন ভাই? বলে কিনা বলেন? কোনো অন্যায় আলেমদেরকে পাবেন না আপনি। রাত যখন 3টা বাজে ঢাকা শহরের নাইট ক্লাবগুলোর দিকে তাকায় দেখেন, যাইতে বলি না, বোঝার জন্য বলি, শিক্ষণীয় ঘটনা। অসংখ্য ধনী দুলালরা এ দেশের অসংখ্য রাজনীতিবিদরা নারীদেরকে নিয়ে পড়ে থাকে, যারা আলেমদের সমালোচনা করে। আর যে আলেমের সমালোচনা এই মদখোর নেশাখোর ব্যক্তি করেছে, রাতের বেলায় 3টা বাজে তার মাদ্রাসায় যান, গিয়ে দেখবেন এই আলেম তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে চোখের পানি ফেলছে। আর আপনি এদের কথা শুনে আপনি এদেরকে খারাপ মনে করেন। আপনার বোঝা উচিত, কোরআন বলেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক আপনার কাছে একটা সংবাদ নিয়ে আসলে বিশ্বাস করে ফেলবেন না, ডকুমেন্ট থাকতে হবে, ঠিক না ঠিক বলেন? আর আলেমদের ব্যাপারে মিথ্যা বয়ান এগুলা তৈরি করে প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, এই সমস্ত পত্রিকাগুলো এদেশের ইসলাম পন্থীদের বিরুদ্ধে বয়ান তৈরি করে। পক্ষান্তরে অনুইসলামিক কর্মকাণ্ডের পক্ষে বয়ান কেমনে তৈরি করে শোনায় আপনাদেরকে একটা গল্প শোনায়। ভারতে এক মহিলা, সিনেমার নায়িকা, কুখ্যাত নায়িকা, বাচ্চা জন্ম দিল।
পত্রিকার বিশাল পৃষ্ঠা করে লিখেছে, ভারতের অমুক নায়িকা স্বামী ছাড়াই সন্তান জন্ম দিয়ে বিশাল সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন। বুঝতে পেরেছেন অবস্থাটা কি? মানে স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়ে নাকি সাহসিকতার পরিচয় দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এরপর আবার লেখে যে নতুন নতুন পশ্চিমা ধাঁচের পোশাক পরে অমুক নায়িকা অনলাইন সোশ্যাল মিডিয়াতে উষ্ণতা ছড়াচ্ছেন। নাউজুবিল্লাহ পড়েন। উষ্ণতা ছড়ানো বুঝেন তো? মানে পুরা ফেসবুক গরম করে ফেলতেছে। এটা একটা বিশাল একটা পজিটিভ নিউজ, পজিটিভ বয়ান, মানুষ মনে করে বিশাল ব্যাপার স্যাপার। এরপর আপনি দেখেন মিডিয়া পাড়াগুলো কি করে, না নারী না পুরুষ, কিছু পুরুষ এরকম আছে না হিজড়া টাইপের, কথা বলে না কেন? ওই যে এডলাফ খান একটা আছে, এটাকে দেখলে বোঝা যায় না এটা কি পুরুষ না মহিলা। তাকে নাকি কয়েকদিন আগে দেশের সবচেয়ে সুদর্শন পুরুষের তকমা দেওয়া হয়েছে। সেটা কি সুদর্শন পুরুষ? এ যদি সুদর্শন পুরুষ হয় তাহলে সুদর্শন হিজড়াকে, কথা বলে না কেন? আবার কয়েকদিন আগে দেখেছি পশ্চিমারা তাকে মানবাধিকার কর্মী হিসেবে নাকি তাকে ক্রেজ দিয়েছে। মানে পশ্চিমারা এই লেভেলটাকে কেন পছন্দ করে সেটা আপনাদের বুঝতে হবে, ঠান্ডা মাথায় বোঝেন। যে আমাদের দেশে বলা হয় না তৃতীয় লিঙ্গ, বলে কি না? কেন তৃতীয় লিঙ্গ বলা হলো? তৃতীয় লিঙ্গ তো বলতে পারবেন না আপনি। আপনি হয়তো বলবেন নারী, পুরুষ, হিজড়া, সরাসরি হিজড়া বলবেন, তৃতীয় লিঙ্গ বলবেন না। তৃতীয় লিঙ্গ কেন বলে শোনেন, এটা হচ্ছে ট্রান্সজেন্ডার। সেটা হচ্ছে নারী থেকে পুরুষ হয়েছে, সার্জারি করে, অথবা পুরুষ থেকে নারী হয়েছে, অথবা কোনো সার্জারি কিছুই করে নাই, পুরুষ নাকি মনে মনে নিজেকে নারী দাবি করলে সে নারী হয়ে যাবে, আর নারী নাকি মনে মনে নিজেকে পুরুষ দাবি করলে সে পুরুষের মর্যাদা পাবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা হতে পারে? আমি তো মনে করি দৈনিক 3 বেলা বোতল না খাইলে এই ধরনের দাবি কথা বলা সম্ভব না। কথা বলেন ভাই, ঠিক না বলেন? আচ্ছা, আপনি যখন বললেন যে মনে মনে যে যা ফিল করে সেটা তাই হয়, এটা যদি হয় তাহলে পুরুষ হোস্টেল আর মহিলা হোস্টেল আপনি ভাগাভাগি করবেন কেমনে বলেন তো? রাতের বেলায় ছেলেটা মহিলা হোস্টেলে বান্ধবীর সাথে ধরা খেয়েছে, এটা যদি ধরা হয় যে মনে মনে যে যা বলবে তাই, তাহলে সে তো যুক্তি দিয়া বলবে আমি মনে মনে মহিলা, এই জন্য মহিলা হোস্টেলে আসছে। এরা আটকাবেন কি দিয়ে? আপনি আইনের ধারা তো আপনি ব্লক মেরে দিয়েছেন। এই জন্য তৃতীয় লিঙ্গ বলতে কোনো কথা নাই, বলতে হবে নারী পুরুষ আর হিজড়া জনগোষ্ঠী। ঠিক না হিজড়া বলেন তো। এই যে লেভেলটা, অর্থাৎ পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করে সমকামিতাকে, ট্রান্সজেন্ডকে বাংলাদেশে যারা প্রমোট করে তাদেরকে পশ্চিমারা কেন পছন্দ করে শোনায় আপনাদের। কারণ পশ্চিমাদের দেশে আইন আছে, এই যে এটাও না একটা মানবাধিকারের অংশ, যে কোন ব্যক্তি নারী হবে নিজে কিংবা পুরুষ হবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলতে পারেন আপনারা? এটা কি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত? সিদ্ধান্ত কার? কথা বলেন কেন? কে নারী হবে আর কে পুরুষ হবে সিদ্ধান্ত আমাদের হাতে। সিদ্ধান্ত কার হাতে? আল্লাহ পাকের হাতে। তারা বলে না এটা আমাদের হাতে, এটা যার পছন্দ, যার মনে চাই সে হিজড়া হয়ে যাক, যার মনে চায় সে নারী হোক, যার মনে চায় তার পুরুষ হোক, এটা যার খুশি যা মনে চায় তাই হবে। এটাকে আবার সামাজিক স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা, এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন পশ্চিমারা বাংলার মাটিতে চাপাই দিতে চায়। আলেমরা এই আগ্রাসনের বিরুদ্ধে ওয়াজ মাহফিল আপনাদের সতর্ক করে দিয়ে বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রিজাল আল মুতাশাব্বিহিনা বিন নিসা। ওই সমস্ত পুরুষের উপর আল্লাহ পাকের লানত যে পুরুষ হয়ে নারীদের বেশভূষা ধারণ করে। আবার ওই সমস্ত নারীদের উপরে লাআনাল্লাহুর নিসা আল মুতাশাব্বিহাতি বিন রিজাল। ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাকের লানত যে সমস্ত নারীরা নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। নারী হয়ে পুরুষের পোশাক পরা হালাল না হারাম? আবার পুরুষ হয়ে নারীর পোশাক পরা হালাল না হারাম? হারাম কাজকে সামাজিকভাবে, সামাজিক সংস্কৃতির নামে দেশে প্রমোট করা হয়। অসংখ্য মায়েরা বোনেরা ইদানিং দেখি আপনার জিন্সের প্যান্ট পরে, এরা আবার টি শার্ট পরে। যদিও গ্রামগঞ্জে এগুলো ঢুকে নাই, জামালপুরে, ইসলামপুরে ঢুকে নাই এগুলা। ঢাকা শহরে অভাব নেই, এই অঞ্চলে আছে নাকি? গ্রামগঞ্জে ফেতনা ঢুকেছে।
স্মার্ট গার্ল, তারা নাই খুব স্মার্ট। তারা টাকনুর উপরে পাজামা পরে, ইদানিং মেয়েরা টাকনুর উপরে কবে যেন পাজামা খুলে হাফ প্যান্ট পরা শুরু করে, ঠিক নাই। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণী করেছেন, যুবকরা ঠান্ডা মাথায় কথাটা শুনতে হবে, মা বোনরাও শুনতে হবে। বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ নবী বলেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী আমি নবী আমার জামানায় দেখি নাই। ফাত্তানগুলো আমার জামানায় জন্মই নাই, কিন্তু এই ফিতনাবাজরা জন্মগ্রহণ করবে কিয়ামতের পূর্বে, শেষ জামানায়। হুজুর বলেন, আলামতগুলা কি তোমাদের শোনায় দেই। পুরুষ যারা হবে তারা কারা? রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে পিটাবে। মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন, এরা হচ্ছে জামানায় জামানায় শরীরে শাসক যারা হবে, আল্লাহর নবী সেটা বুঝিয়েছেন। আবার মুহাদ্দিসরা আরেকটা ব্যাখ্যা করে বলেছেন, এরা হচ্ছে প্রত্যেক জামানায় প্রশাসনের ওই সমস্ত জালেম লোকেরা যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটায়। আছে না নাই? হুজুর বলেন, এই শ্রেণীর লোকেরা এরা জান্নাতে প্রবেশ করবে না। আবার আরেকটা ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুহাদ্দিসরা করেছেন যে হ্যাঁ, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে প্রহার করবে কিছু লোক হবে সমাজের মধ্যে। এগুলা হচ্ছে ওই সমস্ত গুন্ডা এবং মাস্তান বাহিনী যা সমাজের মধ্যে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়। দেখবেন যে এই ফেতনাটা বর্তমান সমাজে আছে, যারা চাঁদাবাজি করে তাদের একটা লাঠিয়াল বাহিনী আছে। কথা বলে না কেন? এই যে আজকেই তো কাউরান বাজার শাহী মসজিদের সামনে, আমি তো কাউরান বাজার 2 জুমা পড়ায়, স্বৈরাচারের আমলে কামাল সাহেব ছিলেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আসাদুজ্জামান খান কামাল, তিনি ছিলেন আমার সেই মসজিদের সভাপতি, যে মসজিদে আমি এখন জুমার খুতবা দিই। 2টা মসজিদে খুতবা দিই তো, গাজীপুর বুটবাজার কেন্দ্রীয় জামি মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম 2 জুমা, আর শেষেই 2 জুমা খুতবা দিই কাউরান বাজার শ্যামবর্ষ শাহী মসজিদে। সেই কাউরান বাজার বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের জোন। তৎকালীন শুনেছি দৈনিক 1.5 কোটি টাকা চাঁদা কালেকশন হয়। কয় কোটি? পার ডে টাকা চাঁদা কালেকশন করে এরা ভাগাভাগি করে নিয়ে যায়। স্বৈরাচারের পতন হওয়ার পরে এলাকার কিছু চাঁদাবাজেরা এই চাঁদাবাজির দায়িত্বটা গ্রহণ করলো। কত বড় মানবিক দেখছেন না? কত বড় মানবিক যে চাঁদাবাজরা চলে গেছে, এই আসনটা খালি থাকবে তা তো হতে পারে না। সংবাদকর্মীরা জিজ্ঞেস করলো যে এটা কারা করে, তখন একজনে দাঁড়িয়ে বলেছিল যে আমরাই দায়িত্ব নিয়েছি, কারণ এর দায়িত্ব তো কাউকে না কাউকে পালন করতে হবে, চাঁদা উঠাবার দায়িত্বটা, এই জন্য আমরা দায়িত্ব নিয়েছি। আজকে কাউরান বাজারের সব ব্যবসায়ীরা মিলে এই চাঁদাবাজকে ধাওয়া দিয়েছে। এটা নিয়ে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, পুলিশের সামনে কিছু মারপিট হয়েছে। আপনাদের সামনে উপমা স্বরূপ এটা তুলে ধরলাম এই জন্য যে চাঁদাবাজদের পক্ষেও কিন্তু লাঠিয়াল বাহিনী থাকে না? দূরে বলেন। অনুরূপভাবে দেখবেন সমাজের মধ্যে অসাধু নেতা যেগুলো আছে, দুর্নীতিগ্রস্ত নেতা, এদেরও লাঠিয়াল বাহিনী আছে। বিশাল বড় মোটর বাইক শুডাউন করে, আচ্ছা টাকা পাই কই বলেন তো আপনারা? এই যে 10,000 মানুষের বহর নিয়ে বের হলো, টাকার উৎস কি? নির্বাচনী হলফনামায় দেয়, নিজের নামে কিচ্ছু নাই, যা আছে সব বউর নামে। ঠিক না ঠিক বলেন? নির্বাচনী হলফনামায় দেয়, নিজের নামে কিছুই নাই, যা আছে। আজকেও দেখলাম একজন, নামটা বললাম না, তার নিজের নামে কিছুই নাই, বউর নামে 120 ভরি স্বর্ণ আছে। কয় ভরি? বউর 120 ভরি স্বর্ণ, কিন্তু হ্যার কিছুই নাই। আমি চিন্তা করলাম এই মহিলাই ফকিরদের বিয়ে করলো কেন? কথা বুঝে নেই মনে হয়। যে বউয়ের 120 ভরি স্বর্ণ আছে, সে ফকির মিসকিন থেকে বিবাহ করবে কোন দুঃখে বলেন আপনারা? সব বউয়ের নামে দিয়ে রেখেছে নিজের বিপদ থেকে মুক্ত থাকার জন্য। এই হচ্ছে এই দেশের রাজনীতি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আর এই রাজনৈতিক অবস্থাকে ঠিক রাখার জন্য এদের গুন্ডা পালতে হয়, মাস্তান পালতে হয়, খুনি পালতে হয়, শুটার পালতে হয়, ক্যাডার পালতে হয়। ঠিক না? ঠিক। শুটার ফয়সাল এ তো নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য, আপনারা ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন। এই সমস্ত গুন্ডা পান্ডা দিয়ে ওরা রাজনীতি করেছে। আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই গুন্ডা পান্ডাদের রাজনীতিকে দাফন করতে হবে। ঠিক না? ঠিক। যদি দেশে ইনসাফ কায়েম করতে চান, এই গুন্ডামি বাদ দিতে হবে। আর যুবক ভাইদেরকে বলে, প্রিয় যুবক ভাই, আপনি কেন গুন্ডামি করবেন বলেন তো? আপনি একজন আশরাফুল মাখলুকাত,
পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, এরপর আপনি মুসলমান, এরপর আপনি উম্মতে মুহাম্মাদি, আপনার মর্যাদা কত উপরে, সুবহানাল্লাহ বলেন। আপনার মর্যাদা তো অনেক উপরে। আপনি কেন এই সমস্ত অসাধু নেতাদের পেছনে থাকবেন? এরা নিজেরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সব সময় আমি সকল যুবকদেরকে বলি, কিয়ামতের ময়দানে কিছু লোকেরা আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আহারে, ওই দিন যদি হুজুর মাদানী হুজুর ওয়াজটা শুনে আমি যদি ওই বেনামাজি নেতার পিছনে না ধরতাম, আমি যদি এই ঘুষখোর লোকটার সাথে না থাকতাম, আমি যদি আর বন্ধুরা বানাতাম, তাহলে কত ভালো হতো। অসংখ্য বন্ধুরা জাহান্নামে যাবে, এই বন্ধুদের কারণে বন্ধুরাও জাহান্নামে যাবে। এই জন্য সকলের পিছ ধরা যাবে না। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এই ধরনের কিছু জালেমদের আগমন করবে, যারা অন্যায়ভাবে মানুষদেরকে পিটাবে। গেল পুরুষদের পর্ব শেষ। হুজুর বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। কিয়ামতের পূর্বে শেষ জামানায় এমন কিছু বেহায়া মহিলাদের আবির্ভাব ঘটবে, যে সমস্ত মহিলারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও তারা উলঙ্গ হয়ে থেকে যাবে। পোশাক পরে লোকেরা কি করে উলঙ্গ থাকে, তার দুটা ব্যাখ্যা হলো। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এত পাতলা পোশাক মহিলারা পরবে, ভিতরে অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যাবে, আছে না নাই? আরেকটা ব্যাখ্যা হচ্ছে, পোশাক পাতলা পরে নাই, পোশাক মোটা পরেছে, কিন্তু এত আট ষাট শরীরের সাথে লেগে আছে, বাহির থেকে ভাঁজ বোঝা যায়। দেখবেন বর্তমানে এমন কিছু বোরকা বের হয়েছে, বোরকা পরার পরে গোটা দেহের ভাঁজগুলো ফুটে ওঠে, একদম বডি ফিট বোরকা, আছে না নাই? সুন্দর করে বোরকা পরে চেহারা খুলে লিপস্টিক মেখে সেজে গুজে পরপুরুষের সামনে যায়, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা হুর। ঠিক না? ঠিক। এটা হুর না, এটা তসলিমা নাসরিন খালতো বোন। আমার মায়েরা বোঝেন, এই কাজটা খবরদার করবেন না। গেল এক। এই মহিলাদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে, নিজেও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এর বাস্তব নমুনা একটু টিকটকের দিকে তাকান। এর মানে তাকান মানে দেখতে বলি নাই, বাস্তবত বোঝার জন্য বললাম। এই যে আল্লাহ নবী বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি দেখেন নাই আমি আসহাবুল ফিল, হস্তি বাহিনীর সাথে আমি কি ব্যবহারটা করেছি আপনার রব, আপনি দেখেন নাই? এর মানে কি আল্লাহ নবীকে আল্লাহ দেখতে বলতেছেন? না, এটা কথার ঢং। যেমন মহান আল্লাহ পাক সূরা হজ্জের মধ্যে বলেছেন, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে বর্ণনা করতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওয়াবার হাবিব, কিয়ামতের ভয়াবহ অবস্থা এমন হয়ে যাবে, ইয়াউমা তারাউনাহা, যেদিন আপনি দেখতে পাবেন কিয়ামত দিবসটাকে। যদিও আল্লাহ নবী ওই ফিতনা নিজের চোখে দেখবেন না, কারণ কিয়ামতের ভয়াবহতা এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করেছেন। এমনকি আল্লাহর নবী উম্মতকে ভবিষ্যৎবাণী করে বলেছেন যে উম্মত দৈনিক প্রত্যেক সপ্তাহে একবার সূরাতুল কাহফ তেলাওয়াত করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক তারে বাঁচিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো দাজ্জালের ফিতনাই তো সে পাবে না। আর কিয়ামতের একদম ভয়ঙ্কর দৃশ্য তো একমাত্র বেঈমান কাফের ছাড়া কেউ দেখবে না। ইমানদারদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে আগেই উঠায় নেবেন। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা, আপনি দেখবেন তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, একেবারে দুগ্ধ দানকারী মা তার দুধের সন্তানকে সেদিন ভুলে যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা পেটের বাচ্চা বের করে ফেলবে ভয় এবং আতঙ্কে। আমার প্রিয় ভাইরা, মা বোনেরা, এবার বাস্তবতা হুজুরের হাদিসটা মিলাই না। নবীজি বলেন, মুমিলাতুন মাইলাতুন, মহিলারা পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হবে। বাস্তব প্রমাণ ফেসবুক,
বাস্তব প্রমাণ হচ্ছে মেসেঞ্জার, বাস্তব প্রমাণ হচ্ছে টিকটক ভিডিওগুলো। আজকে সমাজের মধ্যে মেয়েরা ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানায়, ফিল্টার দিয়ে অসুন্দর মেয়েরা সুন্দর হয়ে যুবকদের চরিত্র ধ্বংস করে দেয়। ঠিক টাইপের ঠিক জোরে বলেন। যুবকরা মনে করে হুরপুরি। আবার এই সমাজের মধ্যে এমন কিন্তু ফিতনার আবির্ভাব ঘটেছে, মহিলা মাদ্রাসার মেয়েরাও দেখি টিকটক ভিডিও বানায়। আবার মহিলা মাদ্রাসার কিছু উস্তাজা, এরা নাম দিয়েছে উস্তাজা, মানে শিক্ষিকা। উস্তাজা মানে কি? শিক্ষিকা। এরাও রিলস ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়। এই জন্য আমি আমার এক বয়ানের মধ্যে বলেছি, বর্তমান সমাজে টিকটকার, ফেসবুকার আর ওই সমস্ত বেহায়া মহিলা যারা মাদ্রাসায় শিক্ষকতা করার পরেও টিকটক ভিডিও বানায়, রিলস বানায়, ওই সমস্ত হাজারো উস্তাজায় এক পাল্লাই দিলে উসমান হাদি শহীদ তার ওয়াইফের একটা জুতার সমতুল্য হবে না। খাস পর্দা কাকে বলে? ব্যক্তিত্ব কাকে বলে? সুবহানাল্লাহ পড়েন। উসমান হাদির ওয়াইফকে কেউ দেখেছে? জাতি কেউ দেখেছে? দেখে নাই, মিডিয়ার সামনে আসে নাই, সিম্পিতি আদায় করতে চায় নাই। সেটা এখন সেলিব্রিটি হয়ে যেতে পারত, সিম্পিতি আদায় করে তারকা বলে যেতে পারত। দুনিয়ায় তারকা, তার কোনো মূল্য নেই তার কাছে। তার পারিবারিক শিক্ষা রয়েছে, সামাজিক শিক্ষা রয়েছে, ধর্মীয় শিক্ষা রয়েছে। আল্লাহু আকবার। নারীর মর্যাদা এখানে, এখানে নারীর সম্মান। আমি মা বোনদেরকে বলি, মা বোনেরা টিকটকার হবেন না। রিলস ভিডিও বানিয়ে নিজেকে অর্ধনগ্ন করে পরপুরুষের সামনে উপস্থাপন করবেন না। এখানে আপনার কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই। হুজুর বলেন, নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে আর পরপুরুষদেরকে নিজের প্রতি ঝুঁকাবে। এই জন্য টিকটকারদের বউ টিকে না, আর টিকটকার মেয়েদের স্বামীও একটা থাকে না, ডজনে ডজনে চেঞ্জ হয়ে যায়। ঠিক টাইমে ঠিক বলেন। টিকটকদের স্বামী একটা থাকে, বউ একটা থাকে, এদের স্বামীরও থাকে ডজনে ডজনে, বউ থাকে ডজনে ডজনে। এদের সাথে কুকুর বিড়ালের সাথে কোনো পার্থক্যই নাই। এগুলো মর্যাদার জিন্দিগি নয় মা বোনেরা, এগুলো ঘৃণার জিন্দিগি, এটা সম্মানের জীবন নয়। পরিহার করো। আল্লাহ নবী আরো কিছু আলামত বলেন। হুজুর বলেন, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উজের কুটের মতো। উটের কুজ আছে না এখানে ঘাড়ের উপরে, এরকম উঁচা থাকবে মাথার চুল, এইভাবে ডিজাইন করে রাখবে। ১,৫০০ বছর আগে রসুল এগুলো কথাগুলো বলেছেন। বাস্তবার দিকে তাকালে মনে হয় যে রসুলের চোখের সামনে মনে হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ১,৫০০ বছর পরে দৃশ্যগুলো ভাসিয়ে দিয়েছিলেন। এত বাস্তব সম্মত কথা রসুলের জবান থেকে আল্লাহ বের করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ নবী এই সমস্ত মহিলাদের ব্যাপারে কি বলেন শোনেন। হুজুর বলেন, এই সমস্ত খবিসা মহিলা যারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে, বর্তমান সমাজের ভাষায় যদি বলে টিকটক ভিডিও বানায় নিজের সৌন্দর্যতা পরপুরুষের সামনে প্রকাশ করে, এই সমস্ত মহিলারা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসী জান্নাতের খুশবু নাকের মধ্যে পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান, তাকওয়ার পথে আসেন, ইমানের পথে আসেন, মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলে এটা নেককার মহিলা সমতুল্য হবে না। এটা আমার কথা নয়, এটা রসুলের কথা। আল্লাহ নবী বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, তাম দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। দুনিয়ার যত সামগ্রী আছে সমগ্র সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারীদের দাম এত বেশি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি স্বর্ণরূপা রাস্তাঘাটে ফেলে রাখেন? স্বর্ণরূপা ফুটপাত বিক্রি হয়, ঘরের মধ্যে যেখানে সেখানে রাখেন কেন? দামি সম্পদ, এটা আপনি আগলে রাখেন, ড্রয়ারে রাখেন, তালা দিয়ে রাখেন, কনফার্ম হন তালা লাগলো কিনা। স্বর্ণরূপা মূল্য আছে বলে এটাকে এত সযত্নে রাখেন। আপনার মেয়ের মূল্য নাই বলে মেয়েকে ফুটপাতে ছেড়ে দিয়েছেন। আপনার কাছে আপনার স্ত্রী মূল্যবান নয় বলে বন্ধুদের সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছেন, কারণ আপনার স্ত্রীর দাম নেই আপনার কাছে। আমাদের ওয়াইফের দাম আছে আমাদের কাছে, আমরা আমাদের স্ত্রীদেরকে আগলায় রাখি। আমরা অর্ধনগ্ন করে রাস্তাঘাটে আমাদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে ছেড়ে দেই না, কারণ তাদের সম্পদ, তারা আমাদের কাছে
গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি মূল্যবান। ইমানদারদের কাছে তাদের মা বোন স্ত্রীরা এরকম মূল্যবান সম্পদ। বেঈমান মুনাফিকের কাছে মা বোনদের কোনো দাম নাই। এই জন্য সকল ভাইদেরকে বলি, আমরা কি আমাদের মা বোনদেরকে সম্মান দেব না ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। নারী পর্দাতেই সম্মানিত। কিসে সম্মানিত? পর্দায় নারীর সম্মান, বেপর্দায় নারীর কোনো সম্মান নাই, বেপর্দায় নারীর কোনো মর্যাদাও থাকে না। অনেক যুবকেরা আমাকে বলে, হুজুর আপনি দেশ বিদেশ ঘুরেন, আমার জন্য একটা নেককার স্ত্রীর খোঁজখবর এনে দেবেন। মাদ্রাসায় পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, হাত মোজা পরে, পা মোজা পরে। আমাকে যে কথাটা বলে ও কিন্তু আবার নামাজও পড়ে না, প্রেম করে 4-5টা সমান। দেখছেন কত বড় স্বার্থপর লোক। তুমি যদি তোমার ওয়াইফকে এত দিনদার চাও, ইমানদার চাও, তোমাকে ভালো হতে হবে। তুমি তাকওয়ার পথে আসো, ইমানের পথে আসো। যুবকেরা আমরা চরিত্রবান হতে পারবো না ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। নামাজে তো আমাদের মন বসে না। মন না বসার বড় কারণ আমরা চোখের হেফাজত করি না। এটা নামাজে মন না বসার কারণ। হুজুর বলেছেন, যেই ব্যক্তি পরনারীর প্রতি নজর পড়ার পরে আল্লাহর ভয়ে চক্ষুকে নত করে, মহান আল্লাহ পাক তার ইমানের স্বাদ কলিজার মধ্যে দিয়ে দেন। আপনি নামাজেও মজা পাবেন, আপনি জিকিরে মজা পাবেন, তাহাজ্জুদে মজা পাবেন, ওযুতে মজা পাবেন, যদি চোখের হেফাজত থাকে। যুবক ভাইরা, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান জোরে কোন আমিন। একটা মাদ্রাসার মাহফিল, আমি একটা রুমাল পাঠাই দিচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা অনেকেই আলহামদুলিল্লাহ দান করেছেন। আপনারা সকলের দানকে আল্লাহ পাক যেন কবুল